শোন, বহু বছর পরে লিডার আমাদের ক্ষমতায় আসছে, এখন এই এলাকা আমাদের দখলে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এই এলাকায় এখন কোনো আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। পাহাড়ে আমার সোনার বাংলা ক্লাব আর আমার এলাকার সর্বস্তরের জনগণ, এলাকার মানুষের জন্য কত কিছু করার বাকি ছিল, কিন্তু কিছুই করতে পারলাম না। আমার নেত্রী দেশ ছেড়ে চলে গেল। যাই হোক, ক্ষমতায় থাকি আর না থাকি, এলাকার মানুষের বিপদে আপদে সারা জীবন নিজেকে নিয়োজিত রাখবো। ওই যে আওয়ামী লীগের সোনার বাংলা ক্লাবের সভাপতি শাওন বাইরে দিব্যি ঘুরে বেড়াইতেছে, প্রশাসন কি চোখে দেখে না? আরে রাগ তোর প্রশাসন, তার অস্তিত্ব বিলীন করার জন্য আমাদের লিডারই যথেষ্ট। তাইলে ভাই দেরি করতেছেন কেন? চলেন ওরা আজকে ধরে পাঠান দেই। কি এলাকার মানুষের বিপদে থাকবি? তোর বিপদে এখন কেডা চাই দেই? তোর কপালে যে শনি আছে, তোর কোন নেতা এখন তোর বাসায় এটা দেখবি। ভাই থাম, আগে আর সাইডে নিয়ে চল। আগে বাদাম দেই, পরে আঙুল লিডারের খবর দিই। ভাই আমার এমনি টানাচড়া করতেছেন, এটা কি ঠিক করতেছেন? আমি আপনাকে সবারই চিনি। দেখেন ভাই, প্রত্যেকটা দলে ভালো খারাপ মানুষ থাকে। আমার দলও খারাপ মানুষ ছিল, আমি মানি, তাই বলতে সবাই খারাপ না। ভাই আমি আমার রাজনীতির ক্যারিয়ারে একটা টাকাও জমাই নাই, যা পাইছি সবাই আমি আমার এলাকার সর্বস্তরের মানুষের মাঝে বিলাই দিছি। এটা আপনিও জানেন, আপনার নেতারাও জানে। আজকে আমি ক্ষমতা না দেখা আমার এমন টানাচড়া করে ধরে আনবেন, এটা কি বাংলাদেশের রাজনীতি? হাই, বন্ধ কর তার ডায়লগ বাজি। হাই ছোট, লিডারের ফোন লাগা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আওয়ামী লীগের নেতা সোনার বাংলা ক্লাবের সভাপতি শাওন রাস্তায় এখনো দিব্যি ঘোরাফেরা করতেছে। আমরা এটা ধরছি, আপনার কাছে লইতেছি। আপনি কই আছেন? ক্লাবে? ওটা হাডস না কে? লিডার, আওয়ামী লীগের সব নেতা বাগছে। হ্যাঁ দেন, দিব্যি ঘুরা বেড়াইতেছে। হ্যাঁ রে, কি কিছু কর না। তোদেরকে কি এতদিন ধরে এই রাজনীতি শিখাইছি? রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি। একজন রাজনীতিবিদ শুধুমাত্র একটা দেশের জনগণের সেবক হিসেবে কাজ করে, তার নিজের কিছুই নাই, তার নিজের বলতে কিচ্ছু নাই। ভাই আপনি ঠিকই বলছেন, আর তোরা ওকে মারধর করাটা ঠিক হয় নাই। ও তো সারা জীবন ভালো কাজ করে গেছে। তোদেরকে তো দেখি না কখনো ভালো কাজ করতে। সে তো আওয়ামী লীগের ভালো একটা নেতা ছিল, পরে এইভাবে কেন তোরা মেনে নিয়ে আসো এখানে? ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না, এই কথাটা তোদের মনে রাখা উচিত। আজকে আমরা বিএনপি ক্ষমতায় আছি, আওয়ামী লীগ এত বছর রাজনীতির ক্যারিয়ারে অনেক দিন ক্ষমতায় ছিল, তারা এখন নাই। তারা নাই বুঝলাম, তাদের প্রত্যেকটা নেতাকর্মী কি খারাপ? যারা খারাপ সেই খারাপের শাস্তি কিন্তু তারা পাচ্ছে। আর যারা কয়েকজন ভালো ছিল, সেই ভালোগুলাকে কি এখন সম্মান দেওয়া উচিত না? সে তো সারা জীবন দেখে আসছি আমাদের এলাকার মানুষদের সেবা করছে। তোদের কাছে আমার হাত জোর করে একটা রিকোয়েস্ট, তোরা এই বাংলাদেশের ধর মার আর কাটাকাটির রাজনীতি বন্ধ করতে হবে। আজকে সে ক্ষমতায় নাই, কিন্তু সে ভালো কাজ করছে বলেই প্রশাসন তাকে কিছু বলতেছে না, বিএনপির বড় বড় লিডাররা তাকে কিছু বলতেছে না। ঠিক আছে, তুই যদি এখন ভালো কিছু করস, আর তুইও যদি ভালো কিছু করস, তাহলে তুই যদি ক্ষমতায় ভবিষ্যতে কোনোদিন না থাকিস, কারণ ক্ষমতা চিরকাল থাকে না, ক্ষমতায় না থাকলেও এই লোকটা যদি আবার ক্ষমতায় যায়, তোদেরকে কিছু বলবে না, প্রশাসনও কিছু বলবে না, তোদেরকে যোগ্য সম্মান দিবে। আশা করি বুঝতে পারছিস কথাগুলো। ভাই আপনি ঠিকই বলছেন, আজকে থেকে নিজের জন্য রাজনীতি করব না, বা নিজের ক্ষমতা প্রয়োগ করার জন্য রাজনীতি করব না। হ্যাঁ ভাই, আজকে থেকে জনগণের সেবক হিসেবে কাজ করব। সরি বল। সরি ভাই। আর ওরে বাসায় পৌঁছায় দিয়ে যা। ঠিক আছে ভাই।